মিডিয়া একটা কিছু দেখলে আমাকে কেন কিনতে হবে, কেন আমি ওটার জন্য আবার বাসায় চাপ দিব। মিডিয়ার এই রং ঢং বলি আমি, মিডিয়ার এই রং ঢংগুলো ত্যাগ করতে হবে। প্রচলিত যে মিডিয়াগুলো, এই জি বাংলা, স্টার জলসা, এই মিডিয়াগুলো বাসা থেকে বন্ধ করে দেন। টেলিভিশনের দরকার নেই বাসায়। অনলাইনে আমরাও কিছু কিছু ক্ষেত্রে আসলে আমরাও অনলাইনের মধ্যে ডুবে গেছি। আমি নিজেও ফিকির করছি, চেষ্টা করছি এখান থেকে বের হওয়ার জন্য। আপনারাও বের হন, মানে প্র্যাকটিক্যাল জীবনে আসেন। এটা একটা ভার্চুয়াল জগৎ, এখান থেকে আমরা যা দেখি এটা আমাদের মাথার মধ্যে প্রভাব বিস্তার করে। বহু সামাজিক ঘটনা এবং পারিবারিক অঘটন এই ফেসবুক, ইউটিউব থেকে হচ্ছে। এই কন্টেন্টগুলো দেখা আমাদেরকে বন্ধ করতে। বাস্তবতার সাথে এগুলো কোনো সম্পর্ক নাই। আমাদের কিতাব পড়ার অভ্যাস বেশি করে বাড়াতে হবে, আমল করা, কান্নাকাটি করা, দোয়া করা, ইস্তেগফার করা, আল্লাহর সাথে কানেকশন। আল্লাহ পাক আমাদেরকে মিডিয়ার এই রং ঢং বলি আমি, মিডিয়ার এই রং ঢংগুলো ত্যাগ করতে হবে। মিডিয়া একটা কিছু দেখলে আমাকে কেন কিনতে হবে, কেন আমি একটা মিডিয়াতে দেখলাম যে এরকম একটা নতুন অর্নামেন্টস আসছে, আমাকেই কেন কিনতে হবে, কেন আমাকে, কেন আমি ওটার জন্য আবার বাসায় চাপ দিব, কেন ওইটা আমি আমার পরিবারে ফাসাদ সৃষ্টি করার কারণ হবে, প্রয়োজন নাই। আর আমাদের মাদ্রাসার মেয়েদেরকেও এসব থেকে দূরে রাখতে হবে, মিডিয়া থেকে দূরে রাখতে হবে। মানে সব মিডিয়া উপকারী না, বরং মিডিয়ার মধ্যে 99%ই ইসলামিক মিডিয়া না। যদি এটা হতো যে সব এর মধ্যে অ্যাটলিস্ট 10% ইসলামিক মিডিয়া, তাহলে বলতাম ওগুলো অ্যাটলিস্ট দেখেন। কিন্তু এখানে কিন্তু সেই সুযোগটাও পাচ্ছেন না। খুব কম মিডিয়া আমাদেরকে প্রকৃত বিষয়টা শেখায় এবং সত্যের কাছাকাছি নিয়ে আসে। বেশিরভাগ মিডিয়াই প্রতারণাপূর্ণ এবং কর্পোরেট সেকশন, এগুলো থেকে আল্লাহ পাক আমাদেরকে দূরে থাকার তৌফিক দান করেন।